শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত আলমগীরকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল আলমগীরকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। অভিযানে এক পর্যায়ে আলমগীর ও তার সহযোগীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে ডবলং থানার দেওয়ানহাট ফাঁড়ি ইনচার্জ মহসিন উদ্দিন রুবের ও আগ্রাবাদ ফাঁড়ি ইনচার্জ মবিনুর গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তবে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আপনার ওই খুলশীর বিখ্যাত মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামি, তাকে ধরতে গেছিলাম আপনার ডবলমুরি থানা এলাকায় জন্নাপাড়া থেকে শুরু করে ওই যে আপনার আমবাগান এলাকা সহ ওখানে তার আধিপত্য বিস্তারকারী কিছু সহযোগী আছে। তারা আমাদের উপর অতর্কিত হামলা করলে আমরা আমার সহকর্মী আমার SI মবিনুল ইসলাম ডবলমুরি থানা, উনি গুরুতর আহত হয়ে ওই যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখানে ভর্তি আছে। তো আমি সামান্যভাবে ইনজুর্ড হয়েছি, এটা কোনো বিষয় না। তবে মোটামুটি আমরা আলমগীরকে ধরতে সক্ষম হয়েছি। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা বিস্তারিত বলবেন। এ, আলমগীরকে গ্রেফতারের জন্য আমরা অনেক দিন ধরে আমরা তৎপর ছিলাম। তো আমরা আজকে যে অভিযানের জন্য গেছিলাম, তারপর আমাদের আশেপাশের লোকজন খুব আমাদেরকে ইট পাটকেল মারছে এবং আমাদেরকে খুব কাণ্ড করছে। আমাদের অনেকজন, আমাদের দুইজন অফিসার আহত হয়েছে। তো আমরা এগুলো নিয়ে তাকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পুলিশের কর্মকর্তা জানান, মাদক নির্মূলে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা। ডেস্ক নিউজ, PI ৭১ টিভি, চট্টগ্রাম।